ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভোর 5টার 7-এর সময় বারাসাত জংশনে পৌঁছে গেছে এবং সেখান থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা এবং সেখান থেকেই ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা 3 টায়ার এসিতে পৌঁছে গেছিলাম খুব টাইমের মধ্যে নিউ জলপাইগুড়ি জংশনে। সেখানে পৌঁছে দেখি ভিড়ভাড়টা বেশ ভালোই ছিল। আমরা একেবারে ডিনার সেরেই হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের সেন্সি প্রলয় চতুর্বেদী, যার ক্যাম্পের জন্য আমরা এসেছিলাম শিলিগুড়িতে, উনি আগের থেকেই হোটেলটা বুক করে রেখেছিলেন 4 দিনের জন্য। হোটেলটা বেশ ভালোই ছিল। হোটেলে কোনো রকমভাবে রাতটা কাটিয়ে নিয়ে সকালে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে বেরিয়ে একটু দার্জিলিং চা না খেলে হয়, এবং সেখানে গরম গরম রুটি পাওয়া যাচ্ছিল, তো আমরা গরম গরম রুটি তরকারি খেয়ে নিয়েছিলাম। সবার আগে বলে রাখি, যারা শিলিগুড়ি শহর ঘুরে দেখতে চাও তাদের ক্ষেত্রে এখানকার সমস্ত জিনিসপত্র, খাওয়া দাওয়া একটু দর কষাকষি করেই কিনে থেকো বা খেয়ে থেকো, কারণ এখানকার কিন্তু জিনিসপত্রের দাম খুব এক্সপেন্সিভ। দুপুরবেলার খাবার সেরে আমরা সন্ধ্যার দিকে গেছিলাম পশ্চিমবঙ্গের সবথেকে বড় গুরুদুয়ার, যেটা শিলিগুড়িতে রয়েছে। সেখানে প্রথমত আমি ওড়না কিনিনি, তো সেখান থেকে একটা ওড়না কিনেও নিয়েছিলাম, কারণ গুরুদুয়ারে ঢুকতে গেলে মাথার চুল ঢেকে ঢুকতে হয়। গুরুদুয়ারের ভিতরের ভিডিও আমি কিছুটা সময় ধরে নিয়েছিলাম, যেহেতু এখানে ফোন খুব একটা অ্যালাউ করে না, তাও আমি খুব অল্প অল্প ভিডিও নিয়েছিলাম। ঢুকতেই দেখি কালারিং ফুলের কিছু গাছও রয়েছে এখানে। আর গুরুদুয়ারের ভিতরের জায়গাটা ছিল ঠিক এরকম, সেখানে পরপর 3-4টে ঝাড়বাতি ছিল বড় বড়, আর চতুর্দিকটা ছিল খুবই শান্ত, ঠিক বেলুড় মঠের মতো। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা ক্যাম্পের জন্য পৌঁছে গেছিলাম, এবং সেখানে গিয়েই খুব সুন্দর করে বিক্রমকে বরণ করে নিয়েছিল সমস্ত স্যারেরা। একে একে সবাইকে বরণ করে নেওয়া হয়েছিল ফুলের বুকে দিয়ে আর উত্তরীয় দিয়ে। বরণ সারার পর অনুষ্ঠান শুরু হয়েছিল প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে। সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিল, এবং এছাড়াও ছিল উদ্বোধনীয় কিছু নৃত্য। নাচের মধ্যে ছিল আমাদের বাংলা রবীন্দ্রসঙ্গীতের নৃত্য, এছাড়াও সবার প্রথম আমার দেখা নেপোলিয়ান নৃত্য, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি কিছুটা নেওয়ার চেষ্টা করেছি, জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো। এছাড়াও ছিল পাঞ্জাবি ডান্স, কারণ স্যার ছিল পাঞ্জাবের। নিজের জায়গার নাচ দেখে স্যারের মুখের হাসিটাও যেন বদলে গেছিলো অদ্ভুতভাবে, কারণ আগের দুটো নাচ কতটা স্যার বুঝতে পেরেছেন আমরা সঠিক জানি না, কিন্তু এই নাচটা স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ যতই হোক এটা নিজের এলাকার নাচ। স্যার হাসি মুখে খুব এনজয় করছিলেন নাচটা। পরে ক্যাম্প স্টার্ট হয়ে যাওয়ার পর আমি বাইরে চলে এসেছিলাম। ক্যাম্পের কিছুটা ভিডিও আমি নিতে পেরেছি। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।